চীন, সৌদি আর ইউএইর কাছাকাছি চলে আসছে, আমেরিকা জাস্ট ঠেকাতে পারছে না। কারণ কারণ ডলারের বদলে সরাসরি চীনা মুদ্রায় তেল বিক্রির ভাবনা চিন্তা করা হচ্ছে বলে ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহী। যুদ্ধে এতদিন আমেরিকার পাশে থাকলেও এবার সংযুক্ত আরব আমিরশাহীও চাপ তৈরি করতে শুরু করলো। ইরান আমেরিকার যুদ্ধ কবে থামবে কেউ বলতে পারছে না। যুদ্ধ পরিস্থিতিতে এবার বেনজির সংকটে পেট্রোডলার। যুদ্ধ চলতে থাকলে এবার ডলার ছেড়ে অন্য মুদ্রায় তেল বিক্রি ও অন্যান্য লেনদেন শুরু করবে বলে আমেরিকাকে চরম হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যুদ্ধে এতদিন আমেরিকার পাশে থাকলেও এবার সংযুক্ত আরব আমিরশাহীও চাপ তৈরি করতে শুরু করলো। তারা আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইমার্জেন্সি ডলার সাপোর্ট দেওয়া হোক, নাহলে তারা লেনদেনের জন্য চীনা ইউয়ান ব্যবহার করতে শুরু করবে। সংযুক্ত আরব আমিরশাহী সেন্ট্রাল ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা ইতিমধ্যেই মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে মুদ্রা পরিবর্তন নিয়ে কথা বলেছেন কিছুদিন আগে। ডলারের সহজলভ্যতা কমে গেলে সংযুক্ত আরব আমিরশাহী তেল কেনাবেচা ও অন্যান্য লেনদেনের জন্য ইউয়ান ব্যবহার করতে বাধ্য হবে। যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরশাহীর 500 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল তাদের দেশেই আটকে আছে, হয় জাহাজে না হলে পাইপলাইনে। যুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহী তেল ও গ্যাস পরিকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভয়ঙ্কর আর্থিক বিপর্যয় মেটাতে ট্রাম্প সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণেরও দাবি করছে তারা। গত কয়েকদিন আগে চীনা ইউয়ানের ইরানের তেল কিনেছে ভারতের বেসরকারি সংস্থা রিলায়েন্স কোম্পানি। 1970 থেকে আমেরিকা ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি হয়ে আছে যে সৌদি আরবের ডলারে তেল কেনা বেচা করবে, তার বদলে আমেরিকা তাকে সম্পূর্ণ সুরক্ষা দেবে। অন্য কোনো দেশ ও ডলারের বদলে অন্য মুদ্রায় তেল কিনতে গেলেই আপত্তি তুলেছে আমেরিকা। তবে যুদ্ধের জেরে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আমেরিকাকেই চাপে ফেলে দিচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীর মতো কিছু দেশ। শুধুমাত্র ইউএই নয়, একই কথা বলতে শুরু করেছে সৌদিও। ট্রাম্প মশাই, সম্পর্ক বদলাচ্ছে। সময়ের সাথে সাথে এবার দাদাগিরিও কি হাত বদলাবে? আপনাদের কি মনে হয়?